এ মুসলমান, এখনো দোকান পাটে গুঁড়ো গুনার বোঝাটা মাথায় লইয়া বাবা গুনাহ করতে করতে জীবনটাকে আমরা ভরাইয়া ফেলেছি। শুধু আমাদের জীবনের ভিতরে গুনাহ ছাড়া কিছুই নাই। চারটা কথা যে বাবা বলেছি, এই চারটা জিনিস আমাদের ভিতরে পরিপূর্ণ নাই। ঈমান তো আছে বাবা, ঈমান দিয়ে সব কিছু হবে না। ঈমানের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া লাগবে, আল্লাহ তাআলার ভয় লাগবে। ভয় ওই সময় আসবে মানুষ যদি ভয়ের কথা শুনে, ওয়াজ নসিহত শুনে, মাহফিলের ভিতরে যদি বৈশা যায়, ওই সময় তাকওয়া আসবে, আল্লাহ তাআলার ভয় আসবে। কবে আর তুমি আমল করবা? অবশ্যই আমরা গুনাহগার। যেই ছোট্ট সূরাটি আমি তেলাওয়াত করেছি বাবা, সূরাতুন নাসর বাবা, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াল আসরি। সূরাতুল আসরের ভিতরে বাবা বলে দিলেন ওয়াল আসরি, আসর অর্থ সময় কথা আল্লাহ তাআলা বলেছেন বান্দারে, আমি আল্লাহ তাআলা সময়ের কসম করে তোমাদেরকে বলেছি। বলে কি বলেছি? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, নিশ্চয় ক্ষতির ভিতরে আছে। এ মুসলমান, ওই সমস্ত ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওই সমস্ত ব্যক্তি ছাড়া ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে ওই ব্যক্তিটা ছাড়া, এবং ঈমানের উপরে আমল করেছে, ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, হকের উপরে থেকেছে এবং হকের দাওয়াত দিয়েছে মানুষের কাছে। শুধু তাই নয় এবং সবর ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা চার বিষয় বলে দিলেন। চার শ্রেণীর মানুষ তারা সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। নাম্বার 1, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, ঈমান অনুযায়ী বাবা আমল করেছে, আমল অনুযায়ী দাওয়াত দিয়েছে, দাওয়াতের প্রতিফলন ঘটা পর্যন্ত বাবা ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণী ব্যক্তি ছাড়া যারা আছে সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এ মুসলমান, এখনো দোকান পাটে গুঁড়ো গুনার বোঝাটা মাথায় লইয়া বাবা গুনাহ করতে করতে জীবনটাকে আমরা ভরাইয়া ফেলেছি। শুধু আমাদের জীবনের ভিতরে গুনাহ ছাড়া কিছুই নাই। চারটা কথা যে বাবা বলেছি, এই চারটা জিনিস আমাদের ভিতরে পরিপূর্ণ নাই। ঈমান তো আছে বাবা, ঈমান দিয়ে সব কিছু হবে না। ঈমানের ভিতরে আল্লাহ তাআলার তাকওয়া লাগবে, আল্লাহ তাআলার ভয় লাগবে। ভয় ওই সময় আসবে মানুষ যদি ভয়ের কথা শুনে, ওয়াজ নসিহত শুনে, মাহফিলের ভিতরে যদি বৈশা যায়, ওই সময় তাকওয়া আসবে, আল্লাহ তাআলার ভয় আসবে। কবে আর তুমি আমল করবা? কবে আর তুমি আমল করবা? কবে তুমি সংশোধন হইবা বাবা?
জীবনটা তো চইলা যাইতেছে, বয়স কিন্তু কমে যাইতেছে, বাড়ে না। হায়াতের জিন্দেগি থেকে সময় কইমা আসতেছে, সময় কইমা আসতেছে। আল্লাহ তাআলা সময়ের কসম কেন খাইলেন? সময়টা বড় মূল্যবান জিনিস, নাম্বার 1 সময়ের কসম করে আল্লাহ তাআলা বলেন সময়টা বড় নাম্বার 1, একটা ইম্পর্টেন্ট জিনিস। সময় যদি না দেন, সময় না দিলে কোনো কিছুই হবে না, সময় দিলেই সব কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের লাইনে বলেন সময়ের প্রয়োজন, দুনিয়াবি লাইনে বলেন সময়ের প্রয়োজন। যদি কোনো বান্দা, যদি কোনো স্টুডেন্ট বলে আমি 10 বছর ঘরে বসে থাকবো, সময়টা অতিবাহিত হবে, মূল্যায়ন যদি না করে, সময়ের মূল্যায়ন যদি না করে, ওই ছাত্রটা জীবনেও স্কুল থেকে এসএসসি পাশের সার্টিফিকেট পাবে না। কথা বলেন ঠিক কিনা? এসএসসি পাশের যদি সার্টিফিকেট নিতে চাও, ও স্টুডেন্ট, ও বাবাজিরা, তোমাকে অবশ্যই সময়ের মূল্যায়ন করতে হবে। বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাইতে হবে। তুমি বললা স্কুলে আমি যাই শুধু ঘোরাফেরা করব, বাজারের ভিতরে ঘুরব, স্কুলে ক্লাস করব না, সময়ের মূল্যায়ন করবা না, তাও পরীক্ষা দিতে পারবা, কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো আসবে না। ঠিক কিনা? এ মুসলমান, আজকের মাহফিল আর মাত্র 3 থেকে 4 ঘন্টা চলবে বাবা। এই 4 ঘন্টা পরে আর হবে না। আগামীকাল থেকে নিয়ে 1 বছর পর্যন্ত যদি বলেন আরেকটা মাহফিল হবে এই মাঠের সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? শুনতে হলে আজকেই শুনতে হবে। সময়ের মূল্যায়ন যদি করতে চাও, তাকওয়া যদি ভিতরে ঢুকাইতে চাও বাবা, অবশ্যই অবশ্যই মাহফিলের প্যান্ডেলে আসতে হবে। ঠিক কিনা? বৃদ্ধ হয়ে গেছো, সময় চলে যা, আমলের কোনো খবর নাই। এই জন্য কবে আমরা আমল করব বাবা? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। দেন তাকবীর দেন, সমস্যা নেই। আল্লাহ খারাপ আর টান দেন, সমস্যা নেই। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের আগমন, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল হাই সাহেবের আগমন। বাসকান্দার পক্ষ থেকে, বাসকান্দার পক্ষ থেকে নারে তাকবীর। আমি তো ছোট মানুষ, অল্প সময় কথা বলবো। দ্বিতীয় বক্তা আইসা করছে, এখনই বসবেন। অনেক সুন্দর আলোচনা করে হুজুর, মুরব্বী মানুষ।
শাইকুল হাদিস শুধু হাদিস শোনাবে। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সবাই চলে আসি ইনশাআল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। এ বাসকান্দার মুসলমান, সময়ের কসম করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল আসরি, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন সময়ের কসম করে বলি মানুষগুলা ক্ষতিগ্রস্তের ভিতরে আছো বাবা। যেটা বলতেছিলাম সময়কে মূল্যায়ন করার কারণে তোমার এলাকার ভিতরে দেখো না অনেক ছেলে পেলে ভালো ভালো চাকরিজীবী হয়ে গেছে, দেখো তার জীবনের দিকে তাকাইয়া সে সময়কে অবমূল্যায়ন করে নাই, ছোট সময় থেকে ক্লাস ফাঁকি দেয় না, বলে আমরা তো বৃদ্ধ হয়ে গেছি, আমাদের তো লেখাপড়া নাই, আমরা কিভাবে সময়ের মূল্যায়ন করব? সময়ের মূল্যায়ন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে বান্দারে, এ বান্দা, আমি আল্লাহকে যদি তুমি পেতে চাও, সফলতা যদি তুমি আনতে চাও, এই যে সূরা আসরের লাস্টের দিকে আল্লাহ সবর ধারণ, ধৈর্য ধারণ করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি আল্লাহর সান্নিধ্য যদি তুমি হাসিল করতে চাও, নাম্বার 1, 1 নম্বরে তোমাকে নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে। 2 নম্বরে বান্দা ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ও বৃদ্ধ বাবাজিরা, এখন নামাজের প্রতি আমাদের অবশ্যই অবশ্যই যত্নবান হইতে হবে। সময় চলে যাবে, সময়ের যদি মূল্যায়ন আমি আপনি না করতে পারি, মৃত্যু একদিন চলে আসবে, সেদিন আর সময়ের কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? সময়ের যদি আমরা মূল্যায়ন করি, এখন থেকেই করতে হবে, এই সময় থেকেই করতে হবে। কেমন সময়ের মূল্যায়ন করেছিলেন? একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই, এই ঘটনার ভিতরে 4টা জিনিসই পাবেন বাবা। ভারতবর্ষের ভিতরে একজন ওলিয়ে কামেল থাকতো রে। ভারত উপমহাদেশের ভিতরে একজন বড় আল্লাহওয়ালা ছিলেন বাবাজিরা। এমন বড় আল্লাহওয়ালা যার নামে এখনো আছে কুতুব মিনার নামে একটা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে এখনো কুতুবউদ্দিন নামে একটি মিনার ভারতের জমিনের ভিতরে দাঁড়িয়ে আছে বাবা। এ মুসলমান, এমনি এমনি হয় নাই। দেখেন, তার কথাই তো বাতি দিলাম, তার একজন ছিল সহকারী,
তার একজন ছিল মুরিদ, কাছের একজন ছিল বাবা খাদেম। এই খাদেম সব সময় হুজুরের সঙ্গে থাকতো, কুতুবউদ্দিনের সঙ্গে থাকতো বাবা। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মতো মানুষ দুনিয়া থেকে যখন চলে যাইতেছিল বাবাজিরা, চলে যাওয়ার সময় তার মুরিদকে, তার খাদেমকে ডাক দিয়া বলে গেলেন, এ খাদেম, আমি তোমাকে দুইটি জিনিস নসিহত করে যাই। নাম্বার ওয়ান, এক নাম্বারে নসিহত হইল, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে তোমরা কি করবা, তাড়াতাড়ি দাফন করে ফেলবা। আর একটা নসিহত আমার জানাজাটা যে পড়াইবে, আমার জানাজাটা যে পড়াইবে, ওই ব্যক্তির ভিতরে চারটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? চিল্লায় বলেন, কথা বলেন, কয়টা গুণ? চারটা গুণ থাকতে হবে। চারটা গুণ সহজ জিনিস নয়। আমি এই সূরাতুল আসরের ভিতরেও চারটা কথা বলছি বাবা। চারটা গুণ বড় বড় গুণ, মানুষের দ্বারাই খুবই বাবা অসম্ভব, অসম্ভব। দেখেন তার খাদেমকে বলে যাওয়ার পরে বাবা বলতেছে, খাদেম তাড়াতাড়ি দাফন হবে। দুই নাম্বার, তোমার চারটা গুণ থাকবে যে জানাজা পড়াইবে। নাম্বার ওয়ান গুণ হইল, ওই ব্যক্তিটা জীবনেও জবানে মিথ্যা কথা বলে না। নাম্বার ওয়ান কি বলছে? জীবনেও মিথ্যা কথা বলে নাই। ওই ব্যক্তিটা যেন আমার জানাজার নামাজ পড়ায়, একটা গুণ। এখন বলেন তো, বুকে হাত দিয়া আমরা মিথ্যা কথা বলা ছাড়া কয়জন আছি? মিথ্যা কথাটা আমাদের জন্য এভেলেবেল হয়ে গেছে। আমাকে যদি ফোন দিয়ে বলে আপনি কোথায় আছেন, আমি যদি মাদ্রাসার মাঠে থাকি, বন্ধে যদি থাকি, বাজারে যদি থাকি, বন্ধুরে বলতেছি, বন্ধু আর মাত্র 1 মিনিট লাগবে, বলে কোথায় আছো, বলে এই যে কাছাকাছি চলে আসছি। 1 মিনিট পার হয়ে যা, আবারও ফোন দিয়ে বলে তুমি না 1 মিনিটের কথা বল না, বলে এই মাত্র তো, আর একটু দাঁড়াও, আইসা পড়ছি, ঠিক কিনা? এটাও বাবা মিথ্যা কথা। একরকম মিথ্যা কথা বলা হয়, ধোঁকা দেওয়া হয়। যেখানেই থাকি মোবাইল বাইর হয়ে আমরা এই মিথ্যা কথাটা ঠিক শিখছি, কথা বলেন, ঠিক কিনা? এই মোবাইল বাইর হয়ে এই মিথ্যা কথাটা আরো বেশি হইতেছে। 2 নাম্বারে হলো, খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম 2 নাম্বার নসিহত আমি করে যাই, ওই ব্যক্তির ভিতরে 2 নাম্বারে গুণ থাকতে হবে। 2 নাম্বার গুণ, জীবনও বেগানার দিকে জীবনও তাকাই না। এমন মানুষও তো পাওয়া কঠিন, কথা বলেন, ঠিক কিনা? নজরকে যে হেফাজত করেছে বাবা, চোখে দ্বারাই গুনাহ, জিনাল আইনিন নজর, দেখার দ্বারাই, চোখের দ্বারাই যেই গুনাহটা হয় বাবা, এই গুনাহটা জীবনেও যার হয় না, ওই ব্যক্তিটা চাইতেছে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। 3 নম্বরে বলে দিলেন, জীবনও যেই ব্যক্তিটার জীবন থেকে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ যার জীবন থেকে ছুটে না। আমরা তো আসরের নামাজ বলতে বুঝি 4 রাকাত। কয় রাকাত? মূলত আসরের নামাজ কয় রাকাত বলেন? কয় রাকাত? কিন্তু আমরা তো অভ্যাস হয়ে গেছে 4 রাকাত পয়রা, ঠিক কিনা? আর 4 রাকাতের ধারের কাছেও আমরা নাই।
কি জন্য? এটা সুন্নতে মুআক্কাদা না। এই জন্য পড়লে নেকি, না পড়লে গুনাহ নাই দেখা আমরা পড়ি না, অবহেলিত করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই ব্যক্তিটা মনে করেন যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ে, ওই ব্যক্তিটা কি বাকি নামাজের আগে সুন্নত বাদ দিছে জীবনে? কথা বলেন না, বাদ দিবে? এমন একটি শর্ত লাগিয়ে দিলেন। আসরের আরেকটি অর্থ আছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই আসরের নামাজের কথা কেন কুতুবউদ্দিন বলে গেলেন? আসরের নামাজ এটি একটি মূল্যবানের ওয়াক্ত বাবা। মানুষের হেলাই খেলাই কেটে যায়, অবহেলিত ভাবে কেটে যায়। কৃষক মাঠ থেকে আসরের সময় চলে আসে, স্টুডেন্ট স্কুল থেকে আসরের সময় বাড়ির দিকে ফিরে, ব্যস্ততার একটা সময় বলে এই নামাজের ভিতরে যে হেফাজত করতে পারছে, বাকি নামাজগুলা সে হেফাজত করতে পারবে, ঠিক কিনা? এটা একটা ব্যস্ততার সময় থাকে। কিন্তু শর্ত দিল 4 রাকাত ফরজ না, 4 রাকাত কথা কই না, 4 রাকাত সুন্নত নামাজ শর্ত দিছে। আসরের সময়ের বড় দাম। দিন শেষ হয়ে রাত যখন শুরু হয়ে যায়, বুঝাইলে বুঝবেন দুনিয়ার জমিনের ভিতরে যদি একজন ডিসি বা এইরকম ওসি সাহেব যদি থানায় থাকে, বদলি হয়ে যাওয়ার সময় ওই নতুন ওসি আসার পরে পুরান ওসির কাছে একটু ফোন লাগাই, ভাই এই বক্সিগঞ্জের কি হালত আমি তো জানি না, বিরোধিতা যদি বেশি কইরা ফেলে রাত্রে বেলায় আবার ডেড বডি হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আগের জনের কাছে ফোন লাগাইয়া দেয়, বলতেছে কেমন হালত, বলে অমুক ব্যক্তির সঙ্গে বার্গেটিং কইরো না, যেমনে চলতে বলে সেমনেই চলো, চাকরিটা টিকাইতে পারবা, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সারাদিনের ডিউটি শেষ করার পরে ফেরেশতাদেরকে যখন সুযোগ ছুটি দিয়া দেয়, রাতের ডিউটির ফেরেশতারা যখন ডিউটি বুঝায় নিতে থাকে আর বলতে থাকে যে আমল নামাগুলা একটু দাও, রাতের আমল লিখবো, রাতের আমলগুলা আমি লিখবো। এই আসরের সময় নামাজের যাই হেফাজত করবে বাবা, ওই দিনের ডিউটির ফেরেশতারা রাতের ডিউটির ফেরেশতার কাছে জমা দেয় আর বলে দেয়, সাক্ষ্য দিয়া দেয়, সারাদিন এই ব্যক্তিগুলা আমল করছে, আসর পর্যন্ত নামাজ পড়ছে, আমরাও ভালো লিখে দিলাম, তোমরাও রাত্রিবেলায় ভালো লিখে দিও। ওই ব্যক্তিগুলা এশার নামাজ পড়া যদি ঘুমাইতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলে ওই বান্দাগুলা ঘুম থেকে ওঠার আগেই গুনাহগুলা মাফ করাইয়া সারা রাত্রি ইবাদত লেখা আমলনামাই ভর্তি করে দেয়। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল আসরের একটু গুরুত্বটা, আরো নামাজ সব নামাজের গুরুত্ব, কিন্তু বুঝাইতে গিয়ে এখানে আসরের নামাজের গুরুত্বটা বেশি। 4 নাম্বার নসিহত করে দিলেন বাবা, বলে জীবন যার জীবন থেকে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, কিসের নামাজ?